আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায় এবং তার সাথে কি কি ঘটে সেই সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিন মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ইন্তেকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার জানাজার নামাজ আদায় করলেন। এরপর অন্যান্য সাহাবায়ে ইকরাম সম্মান ও শ্রদ্ধার সঙ্গে তাকে কবরস্থানে নিয়ে গেলেন দাফনের জন্য। সবার সঙ্গে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ধীরে ধীরে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে এগিয়ে গেলেন। কবরস্থানে পৌঁছে দুজন সাহাবী কবর খনন শুরু করলেন, আর উপস্থিত সকল সাহাবী মৃতদেহকে ঘিরে বসে রইলেন কবর প্রস্তুত না হওয়া পর্যন্ত। সবাই অপেক্ষায় থাকলেন। চুপচাপ নিঃশব্দ অত্যন্ত শান্ত একটি পরিবেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগে কবর খননের দৃশ্য অবলোকন করেছিলেন। কিছুক্ষণ পর তিনি চারপাশে উপস্থিত সাহাবীদের দিকে তাকিয়ে একটি প্রশ্ন করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মা কি হয়? এই প্রশ্ন শুনে সাহাবায়ে ইকরাম বিস্ময় ও আগ্রহ ভরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বলুন, আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শুনে সবাই গভীর মনোযোগে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি কিছুক্ষণ নীরব রইলেন। সাহাবীগণ তার চারিপাশে ঘিরে বসে পড়লেন। শ্রদ্ধা ও ভালোবাসায় একান্ত মনোযোগে মৃত্যুর পর আত্মার অবস্থান ও যাত্রা, এই অজানা বিষয় তাদের জানা ছিল না। আজ তারা তা জানবেন সরাসরি নবীজির মুখ থেকে। এই যেন এক বিরল সৌভাগ্য। তাই সবাই উদ্গ্রীব হয়ে গভীর আগ্রহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই অমূল্য জ্ঞান শ্রবণের জন্য অপেক্ষা করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরের দিকে তাকালেন, তারপর তার পবিত্র দৃষ্টি আকাশের দিকে তুললেন। মুহূর্তের নীরবতা শেষে তিনি ধীরে ধীরে গল্পের মতো করে বলতে শুরু করলেন। তিনি বললেন, শোনো, মানুষ যখন মৃত্যু শয্যায় উপনীত হয় তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়, আর তখনই তার মধ্যে এক ভয় ভর করে। কিন্তু নবীজি বললেন, যে ব্যক্তি বিশ্বাসী ও সৎ, তার প্রতি মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন, তাকে অভয় দিয়ে শান্তি ও ভালোবাসায় ভরিয়ে তোলেন। তারপর মৃত্যুর ফেরেশতা তার মাথার পাশে এসে ধীরে ধীরে অত্যন্ত মমতা ও যত্নের সঙ্গে বসেন। এরপর ফেরেশতা বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার প্রভুর ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে শান্তিতে বেরিয়ে এসো। নবীজি ব্যাখ্যা করে বললেন, মুমিনের আত্মা যখন দেহ থেকে বেরিয়ে আসে তখন সে কোনো রকম যন্ত্রণা বা কষ্ট অনুভব করে না। তিনি একটি অপূর্ব উপমা দিয়ে বললেন, মনে করো একটি পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সেই জগের উপর থেকে যদি একটি পানির ফোঁটা ফেলা হয় তবে তা একেবারে নীরবে নিচে নেমে আসে, কোনো শব্দ ছাড়াই। ঠিক তেমনি মুমিনের আত্মা তার দেহ থেকে নীরবে শান্তিতে ও কষ্ট ছাড়াই বের হয়ে আসে। যখন মুমিনের আত্মা শান্তিপূর্ণভাবে দেহত্যাগ করে তখন জান্নাত থেকে দুইজন ফেরেশতা আগমন করেন। তাদের হাতে থাকে একটি বিশেষ সাদা কাপড়, যেটি নরম সুতো দিয়ে তৈরি এবং জান্নাতের সুগন্ধিতে ভেজানো। তারা সেই পবিত্র আত্মাটিকে অত্যন্ত মমতা ভরে সেই চাদরে জড়িয়ে ফেললেন এবং ধীরে ধীরে তাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকেন। যখন তারা প্রথম আসমানে পৌঁছেন তখন সেখানকার অন্য ফেরেশতারা এগিয়ে আসেন সেই আত্মাটিকে দেখতে। সবাই বিস্ময় হয়ে বললেন, সুবহানাল্লাহ, কি সুন্দর এই আত্মা, কি অপরূপ তার ঘ্রাণ। তারপর তারা আগ্রহ ভরে জিজ্ঞেস করেন, এই আত্মাটি কার? উত্তরে আত্মবহনকারী ফেরেশতারা বলেন, উনি হলেন ফুলান ইবনে ফুলান। নবীজি ব্যাখ্যা করে বললেন, আরবিতে যেভাবে বলা হয় অমুকের পুত্র অমুক, ঠিক সেভাবেই তারা আত্মাটির পরিচয় দেন। তারপর ফেরেশতারা সালাম দিয়ে সম্মান জানান সেই পবিত্র আত্মাকে এবং পুনরায় জানতে চান উনি দুনিয়াতে কি করেছেন, তার আত্মা থেকে এত পবিত্র সুঘ্রাণ কেন। আত্মা বহনকারী ফেরেশতারা বলেন, আমরা শুনেছি দুনিয়াতে মানুষ বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, মানুষকে অনেক উপকার করেছেন, অত্যন্ত দয়ালু ছিলেন। এ পর্যন্ত বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে গেলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তার কণ্ঠ তখন একটু জোরালো হয়ে উঠল। তিনি বললেন, এ কারণে আমি তোমাদের সাবধান করছি, মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না, কারণ তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে সেই কথাগুলি আত্মবহনকারী ফেরেশতারা আকাশে গিয়েও বলবে। এই কথার পর তিনি আবার কিছুক্ষণ নীরব হলেন এবং কবরটির দিকে দৃষ্টি দিলেন। এরপর আবার বলতে শুরু করলেন, এই সময় পৃথিবীতে মৃত ব্যক্তিকে গোসল দিয়ে কবর দেওয়ার জন্য প্রস্তুত করা হবে। তখন আল্লাহ তাআলা আত্মবহনকারী ফেরেশতাদের হুকুম দেবেন, যাও এই আত্মাকে আবার তার দেহে ফিরিয়ে দাও।
মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, তাই তার আত্মাও তার মাটির দেহেই ফেরত যাবে। যখন সময় হবে আমি তাকে আবার জীবিত করব। এরপর মৃতদেহকে কবরস্থ করা হবে। কবর দেওয়ার কিছুক্ষণ পর সেখানে আসবেন দুজন ফেরেশতা, মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন, তোমার পালনকর্তা কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে ছিলেন? এই প্রশ্নের উত্তরের পর মুনকার ও নাকির চলে যাবেন। তখন আত্মাটি অন্ধকার কবরের ভিতরে একা হয়ে যাবে। এক অজানা আশঙ্কা ও অনিশ্চয়তা তাকে ঘিরে ধরবে। সে জানবে না সে কোথায় আছে, কি হবে তার পরিণতি। এমন সময় সে দেখতে পাবে একজন অত্যন্ত সুন্দর ও মায়াবী চেহারার লোক তার দিকে এগিয়ে আসছেন। তাকে দেখে আত্মাটি বিস্ময়ে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করবে, তুমি কে? লোকটি বলবেন, আমি তোমার জন্য এক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ায় পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি আনন্দে চিৎকার করে বলবে, অবশ্যই, আমাকে জান্নাত দেখাও। তখন লোকটি বলবেন, তুমি তোমার ডান দিকে তাকাও। আত্মাটি ডান দিকে তাকিয়ে দেখবে কবরের সেই কঠিন দেয়ালটি আর নেই, বরং সেখানে এক জানালার মতো দরজা খুলে গেছে। সেই দরজা দিয়ে অনেক দূরে সে দেখতে পাবে এক অপূর্ব মনোহর জান্নাতের দৃশ্য। সবুজ, শান্তিপূর্ণ, সুখময় এক জগৎ। এই দৃশ্য দেখে আত্মাটি অভিভূত হয়ে যাবে। তার মন ভরে উঠবে শান্তি ও প্রশান্তিতে। সে অধীর হয়ে বলবে, আমি কবে সেখানে যাব, কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবে, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ও থাকবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। তবে ভয় করো না, আমি তোমার সাথেই থাকবো, আমি তোমার সঙ্গী। আত্মাটি আবারও জিজ্ঞেস করবে, তুমি আসলে কে? তখন লোকটি বলবেন, আমি তোমার দুনিয়ার জীবনের সমস্ত ভালো কাজ, তোমার আমল, তোমার সচ্চরিত্র, দয়া ও আল্লাহর পথে তুমি যা করেছো সে সবকিছুর রূপ আমি। আজ আমি তোমার জন্য সঙ্গী হয়েছি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন যেন তোমার পাশে থাকি, তোমাকে সাহস ও শান্তি দেই। এই কথা বলে লোকটি আত্মাটির মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দিলেন। হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। আত্মাটি তখন এক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে। ধীরে ধীরে সে প্রশান্তির আবেশে তলিয়ে যাবে এবং এক সময় গভীর শান্তিতে ঘুমিয়ে পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে আবার থেমে গেলেন। সাহাবায়ে কেরাম তখন আবেগে আপ্লুত হয়ে পড়লেন। কেউ চোখে পানি মুছলেন কাপড় দিয়ে, কেউ নিচু মাথায় ভাবনা ডুবে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে একটি পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি? কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।